আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমরা আছি সোনারঘাট উপজেলার ডানকান বাজারের চাঁদপুর চা বাগানের বাংলার আশেপাশে এই চা বাগান আছে। চা বাগানটা দেখাও একটু। এই যে আমরা আসছি খুব গরমের দিন, লঞ্চে পরে আসছি। এই যে আমার সাথে যারা আছে, এই যে আমার ভগ্নি আছে সাথে। আস্তে আস্তে হাঁটো, গাড়ি আসছে যারা গাড়ি আসছে। খুব গরম পড়ছে, মানে গরম বেশি, সেজন্য কোথাও ঘুরতে যাওয়া যাচ্ছে না, মানে খুবই গরম বেশি। আমরা চাচ্ছি যে বিকালবেলা একটু আমরা এক জায়গায় বিকালে ঘুরতে যাবো, আপনাদের দেখাবো। এখন আমরা কালিশির রাস্তা চিনি না আমরা। হ্যাঁ, এই যে এরা দুজন ঝগড়া করে। এই যে আইসা যারা আমার ভাগ্নির, আর এটা আমার একমাত্র কন্যা, আমার মেয়ে যারা মনে দেখছেন। আসেন সামনে, আসেন সামনে। বাজার প্রতি সপ্তাহ বাজার হয়। বাজার চার শ্রমিক আছে হসপিটালটা, ওইটার মধ্যে আমার আপু চাকরি করে পড়া আপু। আমরা আসছি, আপু এখানে আসছি। আপু কোয়ার্টার আছে, আমরা কালকে আসছি, কোয়ার্টার আজকে দেখেছি। উঠতে যাবো বিকালে, ওইটার মধ্যে আপু চাকরি করে। গেটে দেখা হচ্ছে, দ্রুত হাঁটো। আমার এদিকে আসো, এদিকে আসো। এই যে পুরা চা বাগান, এটা হচ্ছে চাঁদপুর চা বাগান। আর এটা তো চা বাগানের শ্রমিকদের জন্য হচ্ছে এটা হাসপাতাল, এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় যদি ভর্তি আছে, এটার জন্য সুবিধা। আর মোটামুটি এরিয়াটা অনেক বড়, খোলামেলা পরিবেশ। যেদিকে রোদ আছে, তাপ খুব বেশি, কিন্তু গাছের চায় খুব আরাম, মানে বাগানের মধ্যে এটাই সুবিধা সবচেয়ে বেশি। আমরা বিকালে এক জায়গায় যাবো ঘুরতে, ওখানে নাকি এই যে ঝিঝি ঝর্ণার মতো পানির ছড়া আছে। বিকালবেলা যাচ্ছি কারণ রোদের তাপ একটু কম থাকবে, আর এখন তো তাপমাত্রা একটু বেশি, সেজন্য আমরা গাছের ছায়ার মধ্যে আমরা হাঁটতে পারছি না, মানে তাপের জন্য। আমরা যখন বিকালে যাব, আমরা দেখানোর চেষ্টা করবো আমরা কোথায় আছি। আমরা এখন একটু বাসার আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছি। বাসার আশেপাশে যে চা বাগান আছে, ওই যে হসপিটাল আছে, আর মোটামুটি বাংলো আছে, যেখানে ওই যে চা প্রসেসিং করা হয়। আমরা এই জায়গায়, কিন্তু আমরা ভিতরে যাইনি। এই যেখানে আমার লুঙ্গি পড়া, সেজন্য যাইনি। কি পরিচয় করে দিচ্ছ? কে কে কে? ও আচ্ছা, তোমার মোর ও পরিচয় করে দিচ্ছে আমাদের। প্রচুর জাম গাছে, দেখো তো খাওয়ার মতো লোক নেই। এই যে জাম গাছটা আছে না, জাম গাছও অনেক জাম দেখা যাচ্ছে, জাম পেকে পেকে পড়তেছে নিচে, কেউ খায় না। এই যে রোদ খুব বেশি। এই যে আমার যারা অনেক তাকান, যারা অনেক খুবই ঘেমে গেছে গরমে খুব বেশি। বাগান আমাদের এটা মজা, মানে খোলামেলা পরিবেশ, মানে ঘনবসতি নেই, সেজন্য গরম একটু বেশি লাগলো। বাগানে মোটামুটি আরাম আছে, ওয়েদারটা একটু ভালো থাকে সবসময়। আমাকে দাও, দেখি কি ফুল এটা। এই যে সুন্দর ফুল, নাও তোমাকে দিলাম। আসো আসো, ধরো গ্যাস লাগে না। আমরা বাসার দিকে যাচ্ছি, খুবই গরম।
দিয়ে আমরা বিকালবেলা বেরোনোর জন্য আমরা প্রস্তুতি নিব। গরমের মধ্যে হাঁটা যায় না, প্রচণ্ড রৌদ্র, অবস্থা খুব খারাপ, খুবই বেশি। ভালো লাগবে। এই যে সামনে একটা বড় একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে মনে হয় বিকেলবেলা খেলা হয় অনেক সময়। আবার বহিরাগত যদি কেউ খেলতে চায় তাহলে আগে অনুমতি নিতে হয়। এটা বাগানের খেলার মাঠ, অনেক বড় মাঠ। এই যে এটা হচ্ছে হসপিটাল, আর পাশে হচ্ছে এটা যক্ষ্মা পরীক্ষা কেন্দ্র। এটার মধ্যে যক্ষ্মা টেস্ট করা যায়, মানে বিনামূল্যে সরকারিভাবে। আর পাশে আছে হচ্ছে চিলড্রেন কেয়ার, মানে ছোটো বাচ্চাদের পরিচর্যা করার জন্য বা দেখাশোনার জন্য বা তাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এই যে দেখেন অনেক বড় মাঠ, খুব সুন্দর। বাগানের ভিতরে সুন্দর মাঠ, খেলার উপযোগী, কিন্তু বর্তমানে মাঠের মধ্যে গরু হচ্ছে আর বিকালবেলা খেলা হয়। যারা আশেপাশের লোকজন আছে তারা খেলতে নামে। অনেক বড় মাঠ। আমরা মাঠে ঘুরতাম কিন্তু প্রচণ্ড রৌদ্র, সেজন্য আমরা যেতে পারছি না বলে দুঃখিত। এখন আমরা বাসার দিকে যাব, আমরা একটু হাঁটার দিকটা একটু বাড়াই। এটা কি বল ইংরেজিতে কি বলে এটা? ইংলিশে কি বলে? হ্যাঁ, চায়না রোজ। খুব সুন্দর ফুল, চায়না রোজ। আমাকে যারা বলছিল যার জন্য, এটা হচ্ছে আমরা এলাকায় এটা আমরা কি বলি, কড়ি বলি, এটা কড়ি, তাই না? বাগানের মধ্যে আমাদের বড় কোয়ার্টার আছে, কোয়ার্টারের মধ্যে হাঁস, মুরগি, ছাগল, গরু, তারপর শাক সবজি যা আছে সব কিছুই চাষ করা যায়। অনেক বড় এরিয়া, মানে সামনের দিকে জায়গা আছে, পেছনের দিকে জায়গা আছে। মোটামুটি একটা পরিবার সুন্দর মতো থাকার জন্য সব কিছু দেওয়া থাকে গ্রামে। শুধু আপুর না, যারা যারা বাংলোতে যারা যারা বাগানে থাকে, মানে কোয়ার্টার পায়, তাদের সবার জন্য একই ব্যবস্থা। কাঁঠাল আছে প্রচুর। আপু বলতেছে কাঁঠাল নেওয়ার জন্য, আমি বলছি সম্ভব না, গরমের মধ্যে তো কাঁঠাল খাওয়াই যায় না, আর এত কাঁঠাল নিয়ে যাওয়া সম্ভব না। কাঁঠাল গাছ আছে, কাঁঠাল দেখাবো, সামনে আসেন। বাংলাদেশে প্রায় প্রতিটা চা বাগানে অবস্থা, যারা স্থায়ী এমপ্লয়ি আছে তাদের জন্য কোয়ার্টার দেওয়া হয়। তাদের যাবতীয় সুযোগ সুবিধা, গ্যাস, বিদ্যুৎ, তারপর শাকসবজি চাষ, হাঁস মুরগি চাষের জন্য ব্যবস্থা করা হয়। তারপর যতদিন থাকবেন, চাকরি করবেন, আপনি সেই জায়গাগুলো ব্যবহার করতে পারবেন। কাঁঠাল আছে কিনা গাছে আমরা দেখাবো, আসেন সামনে। এই যে আমরা ঢুকে গেলাম, এটা হচ্ছে বাগানের কোয়ার্টারগুলো এত বেশি নতুন থাকে না, অনেকে আসে অনেকে যায়, সেখানে পুরনো টাইপের থাকে। এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল গাছ, সামগ্রিক কাঁঠাল গাছ আমরা চলে আসছি। তা আশা করি আমরা যতটুকু দেখাতে পেরেছি, প্রস্তুতি ছাড়া ভিডিও, মানে একটু ঘুরতে গিয়েছিলাম, সেজন্য আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমাদের চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।